হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো কয়েকটু সাদা বিষ নিয়ে। ঠিক আছে, সাদা বিষ যেগুলো আমরা প্রতিদিন আমাদের খাবারের তালিকায় থাকে, যেটা আমরা মনে করি যে আমাদের মেন খাবার, কিন্তু আসলে সেগুলো আছে সাদা বিষ, যেগুলো আমাদের হঠাৎ অসুস্থ করে না, কিন্তু তিলে তিলে একটা সময় অসুস্থ করে ফেলে। ঠিক আছে, কয়েকটা সাদা বিষ নিয়ে আজকে আমি কথা বলবো। এখানে আমি একটা দুইটা তিনটে চারটে পাঁচটা পাঁচটা খাবারের নাম এখানে আমি লিখেছি। এগুলো আছে সাদা বিষ। ঠিক আছে, এগুলো আসলে খাবার না। এখন আমরা প্রতিনিয়ত এই ধরনের খাবার খাই আমরা একটা সমাজে অসুস্থ হই, অসুস্থ হওয়ার পরে আমরা অনেক সময় আল্লাহরে দোষ দিই যে আল্লাহ তুমি আমার যত অসুস্থতা তুমি আমার দিছো। ঠিক আছে, কিন্তু আল্লাহ কোনোদিন মানুষের কোনো অসুস্থতা দিতে চায় না যে আমার বান্দা অসুস্থ হয়ে বিছানে পড়ে থাকুক, হ্যাঁ, বিছানে পায়খানা প্রস্রাব করুক। চায় না যে আমার বান্দা ভিক্ষা করে খাক, চায় না যে আমার বান্দা অভাবে থাকুক। ঠিক আছে, চায় না যে আমার বান্দা বসে পড়ে নামাজ পড়ুক। ঠিক আছে, মাজায় ব্যথা জ্বালায় বা হাঁটু ব্যথা জ্বালায়। ঠিক আছে, এখন মূলত প্রত্যেকটা অসুস্থতার পিছনে কিন্তু সেই লোকটাই দায়ী থাকে, তার খাবার, তার লাইফ স্টাইল। ঠিক আছে, সব কিছু মিলিয়ে সে একটা সময় যায় অসুস্থ হয়। তা আমি আজ কথা বলবো যে খাবারগুলো আমরা প্রতিনিয়ত খাই, সে খাবারগুলো আমরা প্রতিদিন খাই এবং আমরা আমাদের শরীরে এনার্জি থাকে না, একটা সমাজে আমরা অসুস্থ হয়ে যাই। হ্যাঁ, এগুলো আছে সাদা বিষ বলা হয়। এগুলো খাবার না, প্রত্যেকটা রোগের পিছনের কারণ আছে এই খাবারগুলো, কারণ প্রত্যেকটা জিনিসের নির্দিষ্ট একটা খাবার আছে। হুম কিন্তু আমরা মুখের স্বাদের কাছে আমাদের মুখে জিহ্বার কথা শুনি, আমরা মুখের স্বাদের কাছে বিক্রি হয়ে যায়, আমরা যা ভালো লাগে তাই খাই, আর একটা সময় অসুস্থ হয়ে যায় আর দোষ দিয়ে আসছে উপরআল্লাহ, আর উপরআল্লাহ মারে যত অসুস্থতা দিছে। হ্যাঁ, তা এখন আমি এখানে কয়েকটা খাবারের নাম লিখেছি, যেটা মূলত প্রত্যেকটা রোগের কারণ আছে এরা, এই খাবারগুলো। আর আমাদের কিছু ভুল লাইফ স্টাইল, এই কারণে আমরা অসুস্থ হই। আমি এখানে কয়েকটি খাবারের নাম লিখেছি, যে সাদা চিনি, সাদা আটা, সাদা ভাত, সাদা লবণ এবং সয়াবিন তেল, যারা প্রতিদিন আমরা খাই। প্রত্যেক দিন আমাদের খাবার তালিকায় এগুলো থাকবেই। হ্যাঁ, সাদা চিনি, সাদা আটা, হ্যাঁ, এগুলো যে আপনার শরীরে ধ্বংস করে দেয় তিলে তিলে। বিষ, সাদা বিষ বলেছি এজন্য, এগুলো শরীরের জন্য একটা বিষ। একটা সমাজে আপনি এই খাবারের জন্য অসুস্থ হন, বিষ তো খাইলে হঠাৎ আপনি মারা যান বিষ খাইলে, কিন্তু এগুলো যে আপনি তিলে তিলে ধ্বংস হয়ে যান, আস্তে আস্তে ধ্বংস হয়ে যান। এত প্যারালাইসিস, ডায়াবেটিক্স, ঘরে ঘরে প্যারালাইসিস, ডায়াবেটিক্স, উচ্চ রক্তচাপ, ক্যান্সার, হৃদরোগ, ঠিক আছে, ডাইজেশন প্রবলেম, হজমের প্রবলেম, বিভিন্ন যত ধরনের কিডনি দিয়ে যত কিছু আছে, সব কিছু রোগের পিছনের কারণ এগুলো লাইফস্টাইল ডিজিজ। এটা 1000 বছর আগে ছিল না। এগুলো খাবারের কারণে এবং আনহেলদি ফুড, আনহেলদি লাইফস্টাইলের কারণে আমরা এগুলো এখন সাফারিং করতেছি। তার নাম্বার চিনি। ঠিক আছে, চিনি আমি মনে করি যে পৃথিবীর নাম্বার 1 রোগের পিছনে কারণ চিনি, সাদা চিনি। ঠিক আছে, নিজে একটা সুগার, এত ডায়াবেটিস, এত উচ্চ রক্তচাপ। ঠিক আছে, সব কিছুর মূল কারণ যে ইনসুলিন রেজিস্ট্যান্স। আমাদের সব কিছুর মূল রোগের কারণ ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণ গ্লুকোজ। প্রচণ্ড পরিমাণ গ্লুকোজ আমরা শরীরে সাপ্লাই দিই, সেটা আনহেলদি গ্লুকোজ। সাপ্লাই দেওয়ার পরে আমাদের শরীরে এই গ্লুকোজটা কোষের ভিতর ঢুকানোর জন্য ইনসুলিন লাগে। বডি আবার ইনসুলিনের খবর দেয় যে তোর কাজ বেড়ে গেছে, তুই চলে আয়। 3 বেলা শরীর ইনসুলিন বেশি তৈরি করা লাগে, কারণ আমরা প্রচুর পরিমাণে গ্লুকোজ শরীরে সাপ্লাই দিই, আনহেলদি রিফাইন্ড গ্লুকোজ। আর ইনসুলিন বডি সাপ্লাই দেয়, কারণ ইনসুলিন কাজ গ্লুকোজের সাথে। এখন একটা হরমোন যদি বাড়ে যায়, অন্য হরমোন কমে যায়। অতএব একটা ডায়াবেটিক্স রোগী যদি তার শরীরে যদি তার শরীরে ইনসুলিন বেশি তৈরি হলে, এখন যদি ইনসুলিন হরমোন বেশি তৈরি হয়, অন্য হরমোন কমে যাবে, কারণ শরীর চলে একটা হোমিওস্ট্যাসিস, একটা ব্যালেন্সে। যখন
আমাদের শরীরের ব্যালেন্সটা হারায় যায়, তখন হচ্ছে যে আমরা অসুস্থ হয়ে যাই। ব্যালেন্স হারায় কি জন্য? কারণ আমরা শরীরে বাজে ফুড সাপ্লাই দিই, যে খাবারগুলো শরীরের কোনোই দরকার নেই, আর যেগুলো কোনো দরকার নেই সেগুলোই হচ্ছে টক্সিন। হ্যাঁ, অতএব সবকটা সব প্রবলেমের গোড়া হচ্ছে যে ইনসুলিন রেজিস্ট্যান্স। আর ইনসুলিন রেজিস্ট্যান্সের মূল কারণ হচ্ছে যে সাদা বিষ, ঠিক আছে, হোয়াইট পয়জন। সাদা চিনি, সাদা ভাত, সাদা আটা, সাদা ভাত, সাদা লবণ এবং সয়াবিন তেল, যা আমাদের প্রত্যেক দিন খাবারে স্বাদ করার জন্য এবং আমাদের পূর্বপুরুষের কালচারের কারণে, আমাদের অজানা, ঠিক আছে, আমাদের ডাক্তারের ভুল চিকিৎসার কারণে আমরা এখন আমাদের অসংখ্য রোগ আমাদের সাফারিং করতে হয়। কারণ রোগ আসছে খাবার থেকে, আর আনহেলদি ফুড লাইফস্টাইল এগুলোর থেকে। তা আপনি যদি সুস্থ হতে চান, প্রথমত আপনার খাবারটাকে চেঞ্জ করতে হবে, সুস্থ খাবার শরীরে দিতে হবে এবং সুন্দর লাইফস্টাইলে ফেরত আসতে হবে। কোনো মেডিকেল সায়েন্সের কোনো ডক্টর, বড় বড় ডাক্তার আপনার সুস্থতা দিতে পারে না, সে নিজেই অসুস্থ, তার বুড়ি এরম একটা, ঠিক আছে। তা সবাই অসুস্থ, তার সুস্থতা অর্জন করতে হয়, সুস্থতা কেউ কারো দিতে পারে না। এখন হচ্ছে সাদা চিনি। সাদা চিনি হচ্ছে কি, একটা হচ্ছে নাম্বার 1 পয়জনের নাম হচ্ছে সাদা চিনি, ঠিক আছে। এই সাদা চিনি আমাদের শরীরে মাদকের মতো কাজ করে। এই সাদা চিনি যারা সাদা চিনি প্রতিনিয়ত খায়, একটা সময় যদি কোনো লোক চা খায়, তার ফিরে দিন ওই সময় চা না খালি কিন্তু ভালো লাগে না। তার মূল কারণ আছে ওর ভিতর সাদা চিনি আছে, এটা মাদকের মতো আপনার ব্রেনকে অ্যাফেক্ট করে, যে এখন চিনি দে। কারণ কি, সাদা চিনি মানে আপনার পেটের ভিতর ব্যাড ব্যাকটেরিয়া। কারণ ব্যাড ব্যাকটেরিয়ার খাবার হচ্ছে সাদা চিনি, সাদা ভাত, সুগারি যত জাতীয় খাবার আছে সেগুলো আছে বাজে ব্যাকটেরিয়ার খাবার। ওই বাজে ব্যাকটেরিয়া আপনার ব্রেনটা সিগন্যাল পাঠায় যে এখন আমরা সুগার দেয়, কারণ ওদের সুগার তো লাগবে, ওরা তো সুগার ছাড়া অন্য কিছু পছন্দ করে না। এখন ওরাই আপনার চালাচ্ছে, ওরাই আপনার সংকেত দিচ্ছে। এখন যে কোনোভাবেই যখন আপনার চিনির দরকার, আপনি যদি চিনি খায় আপনার ভিতরে ওই বাজে ব্যাকটেরিয়া থাকে, তাহলে আপনার চিনি ওরাই আপনারে খাওয়াবে, আপনার খাওয়া লাগবে না, ওরাই আপনার চার দোকানে নিয়ে যাবে, ওরাই আপনারে চিনির দোকানে নিয়ে যাবে যে যা, কারণ ওর দ্বারা আপনি নিয়ন্ত্রিত। সাদা চিনি এটা হচ্ছে হোয়াইট পয়জন, যা আমাদের কোনো দোকানের বিস্কুট, ভাজা, তারপরে বিভিন্ন কত রকমের প্যাকেট জাতীয় খাবার আছে, ওর ভিতরে সাদা চিনি থাকে। চিনি ছাড়া বর্তমান যুগে কোনো সুস্বাদু জিনিস তৈরি হয় না। আর আমরা হচ্ছে সবচেয়ে ভালোবাসি সুস্বাদু জিনিস, যেটা স্বাদ বেশি, যেটা জিভেই ভালো লাগে, ঠিক আছে, সেটার প্রতি আমাদের আকর্ষণ বেশি, যে ওই জিনিসটা খেতে পারলে আমার ভালো লাগতো। কিন্তু ভালো আর লাগে না, কারণ ভালো লাগা আসে একটা ঘাট থেকে। তো অতএব সাদা চিনি আপনার ব্লাড সুগারের প্রবলেম করবে, আপনার কিডনির প্রবলেম করবে, আপনার ব্রেন ফাংশনের প্রবলেম করবে, আপনার ইনসুলিন রেজিস্ট্যান্ট ডায়াবেটিক্স 1, ডায়াবেটিক্স 2, কারণ এতে আছে প্রচুর পরিমাণ রিফাইন্ড সুগার, যেটা আপনার ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণ। আর ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে কয়েক হাজার রোগের মূল কারণ, ঠিক আছে। এখন সাদা চিনি, পৃথিবীতে এমন কোনো প্রোডাক্ট নেই যেটা স্বাদ আছে মানুষের তৈরি, ম্যানমেড, সেগুলো আছে যে সব চিনি দিয়ে তৈরি হয়, ঠিক আছে। অতএব আমরা প্রত্যেক দিন ইনটেক করি হাজার হাজার মানে শ গ্রাম চিনি, এবং আমরা অসুস্থ হয়ে যাই। মূল কারণ হচ্ছে এটা হচ্ছে যে চিনির কারণে, রিফাইন্ড সুগার। আমাদের চিনির শরীরের দরকার আছে, কিন্তু সেই চিনিটা আসতে হবে হেলদি হয়ে, কোনো শাকসবজি গ্লুকোজের, হেলদি গ্লুকোজ। হ্যাঁ, হেলদি গ্লুকোজ মানে ভালো কোকোনাট থেকে, নারকেল থেকে, বিভিন্ন রকমের কেমিক্যালযুক্ত ফল থেকে আমাদের গ্লুকোজ আসতে হবে, ঠিক আছে। সাদা সুগারের আমাদের বডির কোনো দরকার নেই। আর আমরা এগুলো খাই এবং আমাদের এক্সারসাইজ করি নে, আমরা কষ্ট করি নে, ঘাম ঝরাই নে, যখন এগুলো খাই আবার এক্সারসাইজ না করি, তখন হচ্ছে এগুলো শরীরে ফ্যাট হিসেবে জমা হয়, বিভিন্ন ব্লকেজ, উচ্চ রক্তচাপ, বিভিন্ন ধরনের সমস্যা। সব কিছুর মূল কারণ আছে চিনি। এর ভিতর আছে ফ্রুক্টোজ, গ্লুকোজ, রিফাইন্ড গ্লুকোজ, সুগার, বিভিন্নতাই সাদা চিনির ভিতর থাকে। তা পৃথিবীর বুকের সবচেয়ে নাম্বার 1 হোয়াইট পয়জন আছে সাদা চিনি।
তাতে কি করবেন, আপনার যদি চিনির দরকার হয় তাহলে চিনি জাতীয় খাবার, রিফাইন্ড সুগার দিয়ে তৈরি করা জিনিস খাবেন না। যদি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্ট ব্লক, যত ধরনের রোগ আছে পৃথিবীতে, আপনি যদি বাঁচতে চান আপনার সাদা চিনি বাদ দিতে হবে নাম্বার 1। ঠিক আছে, আপনার ব্রেন ইউজ করবেন যে কোন জায়গায় সাদা চিনি আছে, কোন জায়গায় রিফাইন্ড সুগার দিয়ে এই জিনিসটা তৈরি করা। ঠিক আছে, তখন আপনি যদি এই জিনিসটা অ্যাভয়েড করে আপনি অনেক সমস্যা থেকে বেঁচে যাবেন। সাদা চিনি আপনার সব শরীরে সব সমস্যা ডেকে নিয়ে আসছে সাদা চিনি, সাদা সুগার। ঠিক আছে, সাদা ভাত, যেটারে আমরা মনে করি যে পৃথিবীর শ্রেষ্ঠ খাবার। আমি আগে একটা ভিডিও বানাইছি যে পৃথিবীর সবচেয়ে উপর আল্লাহ মানুষের কোন খাবার খাওয়ার জন্য তৈরি করে দিয়েছে, কোন খাবার মানুষের শ্রেষ্ঠ খাবার, কোন খাবার তার পাকস্থলী, তার দাঁতের গঠন, কোন খাবার খাওয়ার জন্য তার পাকস্থলীটা তৈরি করা, কোন খাবার খাওয়ার জন্য আল্লাহ মানুষের তৈরি করেছে। আমি একটা ভিডিও বানাইছি। সাদা ভাত হচ্ছে নাম্বার 2, কারণ এর ভিতর কোনো পুষ্টিগুণ নেই। প্রত্যেকটা জিনিসের নির্দিষ্ট খাবার আছে, নির্দিষ্ট একটা খাবার আছে, সেই খাবারের জন্য তাকে তৈরি করে দেয়। আমাদের সাদা ভাতের ভিতরে আছে প্রচুর পরিমাণ গ্লুকোজ এবং সুগার, যেটা আপনার ডায়াবেটিক্সের জন্য মূল কারণ। আমরা প্রত্যেক দিন এই সাদা আটা দিয়ে তৈরি, সাদা চিনি আর সাদা আটা, এই সাদা আটা সাদা চিনি এই দুটো ছাড়া কোনো মানুষের সাদালা জিনিস তৈরি হয় না। মিষ্টির দোকানে যান, এই সাদা চিনি সাদা আটা। আপনি কোনো মুদির দোকানে যান, সাদা আটা সাদা চিনি। কোনো ভাজা পোড়ার দোকানে যান, বিরিয়ানির দোকানে যান, ঠিক আছে, সাদা চিনি, সাদা আটা, সাদা ভাত, সব কিছু ওই জায়গায় আছে। আর এগুলো আমরা খাই অসুস্থ হই, আর টাকা ইনকাম করে মেডিকেল সায়েন্সের বড় বড় ডাক্তাররা। হ্যাঁ, এখন এই সাদা আটা আছে নাম্বার 2, এর ভিতর কোনো পুষ্টিগুণ নেই, আপনার শরীরের কোনো কাজে লাগে না এরা। আর ওর ভিতরে যায় এগুলো আছে শরীরের জন্য টক্সিন, এগুলো খাবার না, এগুলো আছে শরীরের জন্য টক্সিন। এরা ভিতরে যায় আপনার ক্যান্সার সেল তৈরি করে। এইগুলো দেখলে এই সাদা আটা সাদা চিনি যদি ইমিউন সিস্টেম দেখে তখন এর রিয়াক্ট করে, রাগ করে যে কারা, এরা তো চিনি না, এ তো আমার লোক না। কারণ ইমিউন সিস্টেম চেনে হচ্ছে ন্যাচারাল ফুড, যেটা সূর্যের আলো, প্রাকৃতিক বাতাস, তারপরে প্রাকৃতিক জৈব সার থেকে যেটা তৈরি, সেই জিনিসটা হচ্ছে ইমিউন সিস্টেম চেনে। তাই ছাড়া আপনি অন্য কোনো জিনিস ভিতরে দেবেন, ইমিউন সিস্টেম রিয়াক্ট করবে। হ্যাঁ, ইমিউন সিস্টেম বলবে যে এর তো চিনি না, তখন ইমিউন সিস্টেম একটা সমাজে পাগল হয়ে যায়। কারণ ইমিউন সেল তৈরি হচ্ছে আমাদের গাট থেকে, আর গাটে যদি বাজে ব্যাকটেরিয়া থাকে তখন ইমিউন সিস্টেম পাগল হয়ে যায়। পাগল হয়ে গেলে তখন ইমিউন সিস্টেম যেখানে অ্যাটাক করে সেটাই হচ্ছে যে রোগ। কিডনিতে অ্যাটাক করলে কিডনির রোগ, কারণ ইমিউন সিস্টেম যদি পাগল হয়ে যায়, ও নিজের লোক আর পরের লোক কিটাও কিন্তু চেনে না। হ্যাঁ, এখন সাদা আটা ছাড়া আমরা সারাদিন যত ধরনের শপিং থেকে, বাজার থেকে, দোকান থেকে যত জায়গা যাই, আড্ডা মারতে যায়, বন্ধু বান্ধবের সাথে কোনো আত্মীয় বাড়ি, রিলেটিভসের বাড়ি বেড়াতে গেলে আমাদের সাদা আটা সাদা চিনি খাবার ছাড়া আমাদের অনুষ্ঠান সফল হয় না। তা প্রত্যেকটা রোগের কারণ হচ্ছে সাদা চিনি, সাদা আটা, এগুলো আছে শরীরের জন্য টক্সিন। এইগুলো আপনার যত ধরনের মূল কারণ আছে যে এই সাদা আটাগুলো, সাদা আটা, সাদা চিনি এবং সাদা ভাত নিয়ে যদি কোনো কথা বলা হয় তাহলে এই এলাকার অনেক বিটি মানুষ আছে, যে মহিলা মানুষ আছে, যে হয়তো আমাকে আমার নামে সংগ্রাম শুরু করলো যে এর ধর, সাদা ভাত হচ্ছে নাম্বার 3, এর ভিতর কিচ্ছু নেই। এর ভিতর আছে রিফাইন্ড কার্বোহাইড্রেট, গ্লুকোজ, সুগার, এইগুলো যা আমাদের শরীরে কোনো দরকার নেই। এগুলো আমার ভিতরে যায়, আমাদের যত ডায়াবেটিক্সের কারণ এগুলো যায় ইনসুলিন রেজিস্ট্যান্স করে। আর ইনসুলিন রেজিস্ট্যান্স মানে আসছে যে আপনার সব রোগের গোড়া আসছে যে ইনসুলিন রেজিস্ট্যান্স। ডায়াবেটিক্স, উচ্চ রক্তচাপ, হাইপার টেনশন, হার্টে ব্লক, আপনার শরীরে এনার্জি নেই, তার জন্য দায়ী এরা। সাদা ভাত এগুলো আছে। সাদা ভাতের ভিতরে হচ্ছে কার্বোহাইড্রেট, গ্লুকোজ, সুগার, যা আপনার শরীরে ঢুকানোর মাত্রই আপনার রক্তে দ্রুত গ্লুকোজ আসে, আপনি এনার্জেটিক মনে করেন। আবার কিছুক্ষণ পরে যে আস্তে আস্তে আবার এনার্জি চলে যায়। এনার্জি আইসে আবার চলে যাওয়া, এটা কিন্তু শরীরের জন্য আনহেলদি। অতএব আপনার মানুষের খিদে লাগাটা কিন্তু আনহেলদি। মানুষের খিদে লাগবে না,
খিদে লাগাটা, বারে বারে খিদে লাগাটা, সেটা হচ্ছে আনহেলদি শরীরের জন্য। খিদে লাগবে না আপনার। খিদে লাগলে দুটো জিনিস হয়, এক হচ্ছে যে আপনার শরীরের এনার্জি লস হয়, আর একটা হচ্ছে পেট খালি হয়ে যায়। কিন্তু আপনার পেট খালি হবে, কিন্তু আপনার এনার্জি লস হবে না। এটা হচ্ছে হেলদি। আর আমাদের দুটো জিনিস হয়, পেট খালি হয়ে যায় এবং এনার্জি লস হয়। এটা হচ্ছে কেন আনহেলদি। কারণ কি, সাদা ভাতে হচ্ছে প্রচুর পরিমাণে গ্লুকোজ থাকে, আর গ্লুকোজ সবসময় ইমার্জেন্সির জন্য কাজ করে। ইমার্জেন্সির জন্য কাজ করে কি, খাওয়ার সাথে সাথে আপনার রক্তে গ্লুকোজ আসলে আপনি এনার্জেটিক মনে করবেন, আবার পর্যায়ক্রমে যেভাবে দ্রুত এনার্জি আসে সেভাবে দ্রুত আবার এনার্জি চলে যায়। আবার কিছুক্ষণ পরে আবার আপনার খাবার খেতে ইচ্ছে করে। তার মূল কারণ হচ্ছে এই সাদা ভাত, সাদা চিনি এবং সাদা আটা, এই তিনটার মূল কারণ হচ্ছে এটা। এর ভিতর কিচ্ছু নেই আপনার শরীরে দেওয়ার মতো। আপনার কোষের খাবারের জন্যে, আপনার ব্রেন হেলথ, আমাদের মূলত কোষের কিছু খাবার আছে, আমাদের শরীরের খাবার আছে, কিন্তু আমাদের এই তিনটা জিনিস বিষয় তো শরীরের ভিতর দেওয়ার মতো কিচ্ছু নেই। শুধু এগুলো ইমার্জেন্সির জন্য আপনার শরীরে এনার্জি দেয়, আবার এনার্জি চলে যায়। এইভাবে হচ্ছে যে আমাদের শরীরে বেশি অসুস্থ করে ফেলে হচ্ছে যে এই খাবারগুলো। খাবার ভেরি ইম্পর্টেন্ট, কারণ প্রত্যেকটা জিনিসই নির্দিষ্ট একটা খাবার আছে। সেই খাবারগুলো যদি আমরা না দিই, তখন 1 বছর, 10 বছর, 20 বছর, 30 বছর অত্যাচার করতে 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 সে একসময় শরীর একসময় স্যালেন্ডার করে। তার নাম হচ্ছে অসুস্থতা। তার মূল কারণ হচ্ছে এই বাজে খাবারগুলো। হ্যাঁ, আমরা তো সঠিক খাবার শরীরে দিই না। সঠিক খাবার যদি দিই, আমাদের শরীরের ফাংশনটা ভালো হয়, আমাদের শরীর খাবার পায়, আমাদের শরীরটা ভালো চলে। কিন্তু এর ভিতর তো কিছু নাই, তার শরীর কিভাবে চলবে? আপনি একটা সময় অসুস্থ হবেন মাস্ট। কারণ আপনি আজকে অসুস্থ, তাহলে তার জন্য দায়ী আছে তুমি পূর্বে কি জিনিস খাইছো, আগে 10 বছর আগে তুমি কি জিনিস খাইছো, তার কারণে আজকে তুমি অসুস্থ। পূর্বে আগে তুমি কি ধরনের লাইফস্টাইল ফলো করেছো, তার তার ফসল আসছে যে আজকে তুমি অসুস্থ। এই সাদা ভাত, এর ভিতর কার্বোহাইড্রেট ছাড়া কিছুই নেই। আপনার শরীরে যা যা লাগে তার কিছুই সাদা ভাতে নেই। আছে ফ্রুক্টোজ, গ্লুকোজ এবং সুগার, যা আপনার শরীরের জন্যই একটা বিষ। এবং এই তিনটাই হচ্ছে যে একটা সাদা বিষ, আপনাকে তিলে 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 আপনার শরীরে ধ্বংস করে দিচ্ছে। সাদা লবণ নাম্বার 4। সাদা লবণ, আগের যে লবণটা ছিল, যে সমুদ্র থেকে সরাসরি উঠে এনে বিক্রি করত, কিন্তু এখন হচ্ছে সাদা লবণটারে তারা মেশিনের মধ্যে রিফাইন করে আরও পরিষ্কার করে এর যত পুষ্টিগুণ আছে সব ধ্বংস করে ফেলে দিচ্ছে, এবং সেটার দামও বেশি বাজারে। হ্যাঁ, সাদা লবণ এবং সুন্দর লবণ ছাড়া আমরা ভালো লাগে না। কালো লবণ দেওয়া না, ভাত খেতে পারি না। কারণ কি, কারণ আমরা অসুস্থ হতে চাই। আমরা তো জানিই নেই যে আসলে আমাদের শরীরের খাবার কি, আমাদের শরীরের এগুলো কি কোনো কাজে লাগে কি না। আমাদের ডাক্তাররা কোনো সব বলেই না এই বিষয়ে, যে আসলে এগুলো আমাদের শরীরে কাজে লাগে কি না লাগে। যদি বলতোই যে এগুলো খায় না, তাই তুমি তো অসুস্থ হবে না, তাহলে ওরা কীভাবে টাকা পয়সা ইনকাম করবে? 50-60 হাজার টাকা কীভাবে ইনকাম করবে? সাদা লবণের ভিতর কোনো কিছুই নেই। মূলত লবণের ভিতর থাকতে হবে পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম। এর ভিতর কিছু না, সাদা লবণের ভিতর কিছুই নেই। হচ্ছে যে এই খাবারগুলোর মতোই আর একটা খাবার যে আপনাকে অসুস্থ করে ফেলা যায়, যার ভিতর শরীরের জন্য কিছুই নাই, সেটা আপনার শরীরের জন্য টক্সিক। সেটা ভিতরে যে আপনার ক্যান্সার সেল তৈরি করবে, সেটা আপনার প্রত্যেকটা রোগের কারণ এগুলো হচ্ছে ইমিউন সিস্টেম। এগুলো যদি পাই, তখন এগুলো রিয়াক্ট করে, রাগ করে। এটা তো আমার দরকার না, এটা আমি কিভাবে এখন করব। আরও তো আমরা ফাস্টিং করি না, এক্সারসাইজ করি না, এবং সেগুলো বার্ন করি না। এগুলো তো খাই, আরও ফাস্টিং করি না, এক্সারসাইজ করি না। কেন করি না? কারণ আমাদের শরীরে এনার্জি থাকে না। এগুলো খাওয়ার পরে দ্রুত এনার্জি আসে, আবার দ্রুত আবার এনার্জি চলে যায়। হ্যাঁ, এখন হচ্ছে যে এই খাবারের মতো সাদা লবণও একটা জিনিস, এর ভিতর কোনো পুষ্টিগুণ নাই। যার ভিতর পুষ্টিগুণ নাই সেগুলো হচ্ছে আপনার শরীরের জন্য টক্সিন, বিষাক্ত। ঠিক আছে। সয়াবিন তেল, যেটা ছাড়া আমাদের খাবার সুস্বাদু হয় না। এটা কোনো তেল না, এটা কেউ বলে ভেজিটেবল অয়েল। আসলে ভেজিটেবল অয়েল বললে ভেজিটেবল রাগ করবে, শাকসবজি রাগ করবে। এগুলো তেল না, এগুলো হচ্ছে একটা কেমিক্যাল, সার জাতীয়। সয়াবিন তেল হচ্ছে একটা সার জাতীয়, এটা কোনো তেল না। কোনো সিড অয়েল শরীরের জন্যই আনন্যাচারাল। এগুলো যদি আপনি দেন, তাহলে আপনার ভিতরে বিভিন্ন রকমের ক্যান্সার সেল, বিভিন্ন রকমের সমস্যায় সয়াবিন তেল করবে, বাসা বাঁধবে, ক্যান্সার সেল বাসা বাঁধবে। কারণ এইগুলো হচ্ছে আপনার শরীরের জন্য একটা সারের মতো কাজ করে, আপনার শরীরে ধ্বংস করে দেয় সয়াবিন তেল। এর ভিতর এগুলো কোনো কাজে লাগে না আপনার সয়াবিন তেল।
হ্যাঁ, কিন্তু আমরা সোয়াবিন তেল তো আমাদের সোয়াবিন তেল ছাড়া আমাদের খাবারের স্বাদ হয় না। হ্যাঁ, আমরা জানি না যে সোয়াবিন তেল আসলে উপকারী না নন উপকারী। এর মূল কারণ যত গ্যাস্ট্রিকের ধরনের যত ধরনের সমস্যা আছে, পেটের যত ধরনের সমস্যা আছে, সব সমস্যার মূল কারণ হচ্ছে এই আরেকটা, এটা হলো সোয়াবিন তেল। হ্যাঁ, এটা আপনার শরীরের ভিতরে যায়, আপনার ডাইজেশন প্রবলেমকে আরও ইমপ্রুভ করে, আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গরে ধ্বংস করে দেয়, এবং এটা আপনার শরীরের কোনো কাজে লাগে না। ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা বাংলাদেশে এশিয়ার ভিতরে এই সয়াবিন তেলের উপর ডিপেন্ডেন্ট। আসলে আমরা যদি এই খাবারগুলো যদি বাদ দিতে পারি তাহলে কিন্তু অসুস্থতা কি, আমরা সুস্থতারে আরও উপরে উঠে নিয়ে যেতে পারবো। কিন্তু সয়াবিন তেলের কারণে সাদা লবণ, সাদা ভাত, সাদা আটা, সাদা চিনি, এই খাবারের কারণে আজকে মানুষ, কোটি কোটি মানুষ অসুস্থতায় ভুগতেছে। তারা অল্প বয়সে হাইপার টেনশন, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিক্স, বিভিন্ন কিডনি প্রবলেম, বিভিন্ন রকমের প্রবলেম, সমস্যার মূল কারণ আছে এই খাবারগুলো। অতএব আপনার যদি সুস্থ থাকতে চান, আপনার খাবারে ফোকাস করতে হবে যে কোন খাবারটা আমার শরীরের জন্য ভালো। ঠিক আছে, অসুস্থ হলেই আপনি মেডিকেল ডক্টরের কাছে যাবেন, পিল যাবেন, এটা হচ্ছে আরও বেশি অসুস্থ করে ফেলা যায়। কিন্তু আপনার আগে জানতে হবে যে কোন খাবারের জন্য আমি অসুস্থ হচ্ছি, কোন খাবারটা আমার অসুস্থ করতেছে। হ্যাঁ, এখানে যে পাঁচটা খাবারের নাম আমি এখানে লিখেছি, এই পাঁচটা খাবার আপনার শরীরে বেশি অসুস্থ করে ফেলতেছে। সয়াবিন তেল হচ্ছে একটা সারের মতো। হ্যাঁ, আমরা তো জমিতে সার দিই, সার তো জমিতে জড় পদার্থ, ও তো কিছু বলতে পারে না। কিন্তু আমাদের শরীরে আমরা যে সার দিছি, সয়াবিন তেল দিছি, সয়াবিন তেল আছে শরীরের জন্য একটা টক্সিন। হ্যাঁ, এই খাবারের মতো একটা টক্সিন। কিন্তু এই পাঁচটা, সাদা লবণ, সাদা আটা, এই পাঁচটা খাবার আমরা প্রতিদিন খাই। আমরা প্রতিদিন খাই কেন? কারণ আমরা অসুস্থ হতে চাই। হ্যাঁ, অসুস্থ হয়ে আমরা ডাক্তারের টাকা দিয়ে আসতে চাই। অসুস্থ আমরা দিছেন খেতায় পায়খানা প্রস্রাব করতে চাই, বুড়ো বয়সে প্যারালাইসিস হতে চাই। তার মূল কারণ হচ্ছে যে আপনার কোনোদিনও আপনার মুখের জিহ্বার কথা আপনি শোনেন বেশি। হ্যাঁ, যে এই খাবারটা স্বাদ আছে, এই খাবারটা আমার খাইতে হবে। হ্যাঁ, কারণ এই খাবারগুলো ছাড়া তো আপনার খাবারের স্বাদ হয় না। এই কয়েকটা জিনিস ছাড়া আমার খাবারের স্বাদ হয় না। তা যদি মূলত সুস্থ হতে চান তাহলে আপনার খাবারে ফোকাস করুন, আপনার লাইফস্টাইলে ফোকাস করুন, এবং এই খাবারগুলো আপনার রান্নাঘর থেকে সরিয়ে দিন। কারণ প্রত্যেকটা রোগ আসছে যে আপনার রান্নাঘর থেকে। কারণ রান্নাঘর ডিসাইড করবে যে আপনার পাকস্থলী ভালো থাকবে না খারাপ থাকবে। রান্নাঘরই ডিসাইড করবে, রান্নাঘরে যা আছে সেটাই ডিসাইড করবে যে আপনার ব্রেন হেলথ ভালো থাকবে না আপনার কিডনি হেলথ ভালো থাকবে, তারাই ডিসাইড করবে। অতএব প্রত্যেকটা টক্সিন, বাজে জিনিস আপনি সরিয়ে ফেলুন, ভালো জিনিস খান, এবং ভালো লাইফস্টাইল ফলো করুন। একটা সমাজে আপনি অসুস্থ কী জিনিস, আপনি সুস্থতারও অনেক উপরে উঠে নিয়ে যেতে পারবেন। আপনার কারো উপরে ডিপেন্ড থাকা লাগবে না, আপনি হয়ে যাবেন এনার্জেটিক, আপনি থাকবেন তরুণ। ঠিক আছে, এখন এই সাদা হোয়াইট পয়জনগুলো বাদ দিন এবং সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।